আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বে অফ লিগাল। আমাদের কাছে প্রায় এরকম অনেক কোয়েশ্চেন আসে যে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যাওয়ার 90 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু তারা এখন আবার সংসার করতে চাচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের কি করণীয়, কিংবা কিভাবে আপনারা দ্বিতীয়বার আবার পুনরায় আপনাদের বিয়েটা টিকিয়ে রাখতে পারেন, কিংবা এই সম্পর্ককে আবার এগিয়ে নিতে পারেন, সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত ভাবে আলোচনা করব। যদি আপনাদের ডিভোর্সের 90 দিন পার হয়ে যায়, তাহলে আমাদের দেশে অনেকেই মনে করে যে ডিভোর্সটি কার্যকর হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী আবার তাদের পুনরায় একসাথে বসবাস করতে চায়, কিংবা তাদের দাম্পত্য জীবনটাকে আবার শুরু করতে চায়, তাহলে মনে করে থাকে যে হিল্লা বিয়ে আবার করতে হয়। বাংলাদেশে হিল্লা বিয়ের আগে একটা প্রচলন ছিল যে আগে আপনি আবার যদি আগের স্বামীর সাথে সংসার করতে চান, এই ক্ষেত্রে আপনাকে অন্য একটা জায়গায় বিয়ে করে সেখানে তার সম্মতিক্রমে আবার ডিভোর্স নিয়ে আপনি আপনার প্রথম স্বামীর কাছে যেতে পারবেন। কিন্তু এখন বাংলাদেশে এই হিল্লা বিয়ের প্রচলনটা সাধারণত ব্যান করা হয়েছে। আইন অনুযায়ী হিল্লা বিয়ের প্রচলন বাংলাদেশে এখন নেই। এই ক্ষেত্রে যদি আপনি আপনার প্রথম স্বামীর কাছে আবার ফিরে যেতে চান, কিংবা আপনার প্রথম স্বামী যদি আপনাকে নিয়ে আবার সংসার করতে চায়, তাহলে আপনি সিম্পলি কাজী অফিসে যে আপনাকে আবার পুনরায় রেজিস্ট্রি করে বিয়ে করতে হবে। আপনি এখন অনেকে বলে যে এই বিয়ে যদি আবার দ্বিতীয়বার করা হয়, তাহলে দেনমোহরের একটা প্রশ্ন থেকে যায় যে আপনার কি আবার নতুন ভাবে দেনমোহরটা দিতে হবে, নাকি আগের দেনমোহরটা দিয়েই চলবে। আপনি চাইলে আগের দেনমোহরটাকেও পুনর্বহাল করতে পারবেন। এক্ষেত্রে কাজীর সাথে কথা বলে কাজীর মাধ্যমে আপনি আগের দেনমোহরটাকে পুনর্বহাল রাখতে পারবেন, কিংবা আপনি আবার নতুন ভাবে কোনো দেনমোহরকে ধার্য করতে পারেন। তবে অবশ্যই কাজের মাধ্যমে আপনাকে কবুল বলে দ্বিতীয় বিয়ে করতে হবে, কারণ আইনানুগ ভাবে কিংবা ইসলামিক দৃষ্টিতে আপনি যদি দ্বিতীয় বার কবুল বলে বিয়ে না করেন, তাহলে আপনার এই বিয়েটি বৈধ হবে না। থ্যাংক ইউ। আরো কিছু বিস্তারিত ভাবে জানতে আমাদের সঙ্গে থাকুন।